সবাই কেমন আছেন? আজকে আমি দেখাবো কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের ঝোল রান্না। আর এর জন্য প্রথমে আমি কড়াইতে তেল নিয়ে নেই। তেল দেওয়ার পরে আমি কুমড়ো বড়িগুলোকে একটু হালকা করে ভেজে নেই। আর যখন দেখবো যে দুই পাশে একটু হালকা লাল লাল হয়ে এসেছে, তখন বুঝতে হবে যে এই বড়িটা ভাজা হয়ে গেছে। তারপরে এখানে আমি রুই মাছটা হালকা করে ভেজে নেই। তার জন্য আমি এখানে প্রথমে মরিচের গুঁড়া, তারপরে হলুদের গুঁড়া, এর সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেই। দেওয়ার পরে খুব ভালো করে মাখিয়ে নেই। আর এখানে আমি এক্সট্রা কোনো আর কিছু দেই নাই ভাজার জন্য, যেহেতু আমি তরকারি রান্না করব। এরপরে আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নেই। আর এখানে আমি মাছগুলো দুই পাশে খুব ভালো করে হালকা করে ভেজে নিয়েছি। এরপরে আমি আমার কুমড়ো বড়ি আর মাছ দুটো ভাজাই হয়ে গিয়েছে। তারপরে আমি তরকারি রান্না করার জন্য প্রথমে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিই। তারপরে আমি তেল দিয়ে দিই। তেল দেওয়া হয়ে গেলে আমরা এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করব যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে আসে। পেঁয়াজ যখন হালকা লাল হয়ে আসে, এর মধ্যে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, এরপরে জিরা গুঁড়ো দিয়ে দিই। আর দেওয়ার পরে এটাকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করি। এরপরে আমি আদা আর রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিই। দেওয়ার পরে এখানে আমি খুব ভালো করে নাড়াচাড়া করি। আর লবণ একটু কম হয়েছে দেখে আমি আরেকটু লবণ এর সাথে দিয়ে দিই। লবণটা দেওয়ার পরে আমি আবার একটু নাড়াচাড়া করি। আর নাড়াচাড়া করানোর পরে এখানে আমি এই মশলাটাকে সুন্দর করে কষাবো। কষানো হয়ে গেলে তার মধ্যে এখানে আমি মাছ যে ভেজে রেখেছিলাম, সে মাছ ভাজাগুলো দিয়ে দিব। আর মাছটাকে খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ নাড়াচাড়া করতে গেলে মাছ ভেঙে যাবে। তো যখন মাছটা হালকা কষানো হয়ে যাবে, তখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে মাছটাকে একটু হালকা নাড়াচাড়া করে দিব। যখন এটা বলক আসবে মাছের ঝোলটা, এর মধ্যে আমি কুমড়ো বড়ি যেটা ভেজে রেখেছিলাম, সেই কুমড়ো বড়িগুলোকে দিয়ে দিব সাইড দিয়ে। সাইড দেওয়া হয়ে গেলে আমি এটাকে একটু হালকা নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব, কারণ ঢাকনা দিয়ে না ঢাকলে কুমড়ো বড়িটা সিদ্ধ হবে না সহজে। তো এই জন্য আমি ঢেকে দিব। আর কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে যখন দেখবো যেটা হয়েছে কিনা, তারপরে আর একটু হালকা নাড়াচাড়া করব। আর এটা যেহেতু বড়িটা গলে এসেছে, তো খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। তারপরে একটু ঝোলটা শুকিয়ে আসলে আমার তরকারি রান্না হয়ে গেল। আর এই হলো আজকে আমার কুমড়ো বড়ি দিয়ে রুই মাছের ঝোল। আপনারা যে কোনো মাছ এভাবে রান্না করতে পারবেন কুমড়ো বড়ি দিয়ে। আর কুমড়ো বড়ি দিয়ে মাছের ঝোল খেতে খুবই মজা লাগে। আপনারা অবশ্যই রান্না করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।